কিরে কই তুই? তাড়াতাড়ি আয়, মনির চলে আসছে কাছাকাছি। আচ্ছা ঠিক আছে আয়। হাই বন্ধু। কিরে 15 মিনিট লেট? আমি তো 15 মিনিট লেট, কিন্তু আরেকজন? আরে ওর কথা আর বলিস না, ও রিক্সায় আছে, জ্যামে পড়ছে। আচ্ছা আস্তে আস্তে আমার খাবারের অর্ডার দিয়ে দিবি, কি খাবি বল? আমার যে কোনো ভেজিটেবল হলেই বেটার। আরে বেটা, এতদিন পর আমেরিকা থেকে বাংলাদেশে আইছি কি সবজি খাইতে? ইচ্ছা মতো গরু গোশত খামু, কাচ্চি খামু, তেহারি খামু, তুই আসিস বেটা সবজি দিয়া। না মানে আমি আসলে ভেজিটেবল ছাড়া অন্য কিছু খাই না তো, তাই আর কি। ধর বেটা, তুই আগের মতো কিপটাই রয়ে গেলি। এখন অন্তত কিপটা মিটা ছাড়, তুই যা খাবি খা, বিল আমি দিতেছি। বল কি খাবি? আই খাবারের অর্ডার দিই, পরে বাকি কথা হবে। আমি নান রুটি আর গরুর ঘন। তুই কি খাবি? তোরা তো ওদের মতো খা, আমি সবজি দিয়ে। হঠাৎ সবজি কেন? ডাক্তারের নিষেধ আছে নাকি? আগে তো দেখতাম যে বাটির পর বাটি গরু মাংস শেষ করে ফেলতি বিয়ের বাড়িতে, এখন কি হলো? আগে জানতাম না বলে খেয়েছি। কি জানতি না? আসলে গরুদেরও প্রাণ আছে। খোঁজ কি, গরুর প্রাণ আছে এটাতে আগে জানতি না? না মানে জানতাম ঠিকই, কিন্তু ফিল করতে পারতাম না। ঠিক আছে বাবা, তুই যখন গরু গুছতে খাবি, আমরা তখন হাম্বা ডাকের মিউজিক দিব, এটা তুই ফিল করতে পারো যে গরুর প্রাণ আছে। তোরা কি আমার সাথে ফান করছিস? কেন, তুই কি সিরিয়াস? দেখ, কয়েকদিন পর কোরবানির ঈদ, কতগুলো নিরীহ প্রাণীকে হত্যা করা হবে। এদের কথা ভেবেই না রাতে আমার ঘুম হয় না। তাই না? ওরা নিরীহ বুবা বলেই কি ওদের হত্যা করে খেতে হবে? দেখ, জগতের সকল প্রাণী কোনো না কোনো প্রাণীর জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন ধর সাপ ব্যাং খায়, তারপর একটা প্রাণী কিন্তু আরেকটা প্রাণীকে খেয়েই বেঁচে থাকে। এগুলো আমি মানি না। তুই এই নিয়ম মানিস, কিন্তু তুই জানিস না যে তুই এটা মানিস। মানে তুই কি বলতে চাচ্ছিস আমিও প্রাণী হত্যা করে খাই? তাই ইম্পসিবল। বরং এটাই পসিবল, তুই যেটা বলছিস সেটা ইম্পসিবল। কিভাবে? তাহলে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে দেখা। আচ্ছা দেখ, তুই কি খাবি, মানে কি খেয়ে বাঁচবি তুই? কেন, সবজি খেয়ে বাঁচবো। সবজি মানে সবজি কিভাবে হয়? গাছ থেকে। গাছেরও তো প্রাণ আছে। সবজি খাচ্ছিস মানে তুই প্রতিদিন কতগুলি প্রাণ হত্যা করছিস সেটা কি ভেবে দেখেছিস? তাইলে তো মামা তোর ওষুধ সিরাপ খায়া থাকা ছাড়া আর কোনো গতি দেখতেছি না। অবশ্য হাওয়া বাতাসকে কতক্ষণ টিকে থাকা যায় তা নিয়ে একটা গবেষণা হইতে পারে। কিন্তু বাতাসেও যে পরিমাণ ব্যাকটেরিয়া আমাদের শ্বাস প্রশ্বাসের কারণে মারা যাচ্ছে, তাদেরও কিন্তু প্রাণ আছে। বিজ্ঞান কিন্তু সেটাই বলে। তাইলে তো মামা তোর না খায়া থাকা ছাড়া আর কোনো গতিই দেখতেছি না। আসলে বন্ধু, এইভাবে না কখনো ভেবে দেখিনি। এভাবে না হয় ভেবে না দেখি, কিন্তু কোরবানির যে একটি অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা কখনো ভেবে দেখেছিস? কুরবানির আবার অর্থনৈতিক গুরুত্ব কি? এই যে দেখ, শুধুমাত্র কোরবানি ঈদে কেন্দ্র করে, গরু কোরবানিকে কেন্দ্র করে আমাদের দেশে অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব পড়ে সেটার বিস্তারিত কিন্তু তুই এখানে পেয়ে যাচ্ছিস। বাংলাদেশে প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে তৈরি হয় দেশের অন্যতম বৃহৎ মৌসুমী অর্থনৈতিক চক্র। প্রতি বছর প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি পশু কোরবানি হয়, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৭০ থেকে ৮৫ হাজার কোটি টাকা। কোরবানিকে কেন্দ্র করে চামড়া শিল্পে ৩ থেকে ৫ হাজার কোটি এবং ফ্রিজ ও ইলেকট্রনিক্স খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার বাজার তৈরি হয়। এছাড়া মশলা ও খাদ্যপণ্যে ২ থেকে ৪ হাজার কোটি, পশুখাদ্যে ২ থেকে ৩ হাজার কোটি, পরিবহন ও পশুর হাটে প্রায় ২.৫ হাজার কোটি, কসাই শ্রমিক খাতে ১.৫ হাজার কোটি এবং কামার শিল্পে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়। এছাড়াও কয়েক বছর আগেও কোরবানির বাজারে ভারতীয় গরুর আধিক্য দেখা গেলেও এখন দেশের প্রান্তিক খামারিরা দেশীয় গরু পালনে ব্যাপকভাবে এগিয়ে আসায় কোরবানির বাজারে ভারতীয় গরুর উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে কোরবানি কেন্দ্রিক এই বিশাল অর্থনৈতিক প্রবাহ এখন আরও বেশি শক্তিশালী করছে দেশের গ্রামীণ অর্থনীতি, স্থানীয় খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের। এই দেখ বেটা, এই ক্যাপ চামড়ার, এই যে বেল দেখতেছস, এটাও গরুর চামড়া দিয়া তৈরি। একটু পর যে পার্টস থেকে টাকা দিব, এইটাও গরুর চামড়া দিয়া তৈরি। চামড়া শিল্প এই দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য। তুই এটা জানিস কিভাবে? এখান থেকে কিভাবে গরুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ, ক্যাপ, বেল্ট ইত্যাদি আমেরিকায় রপ্তানি করা যায়, এই ব্যাপারে কথা বলার জন্য আমি তোদেরকে এখানে ডাকছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা এই চল, আজান হয়েছে, নামাজটা পড়ে আসি। আচ্ছা তোরা যা, আমার একটু সমস্যা আছে তো, তোরা যা। কেন, এখন আবার কি সমস্যা? না মানে আমার প্যান্টটা একটু অপবিত্র, তাই আসছি।
আর কত অপবিত্র থাকবি, এবার একটু পবিত্র হ। আচ্ছা চল, তোরা জামা কাপড় কিনে দিই। কি খাবি ভাবছস? অর্ডার দে। আচ্ছা তাহলে রুটি আর গরুর গোশত দিয়ে অর্ডার দে, অনেকদিন আসলে খাই না তো। আর আপনাদের বলছি, কোরবানির মতো ভালো একটা কাজে কারো মন্দ কথা শুনবেন না, আর যেখানে সেখানে কোরবানির বর্জ্য ফেলে রাখবেন না। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।